নমস্কার। আমি সকালে দেখো একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প তেল দিয়েছি, আর এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প করে সাদা তিল। দেখো এখানে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা বিট, এগুলো সব গ্রেট করে নিয়েছি আমি। দেখো সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এইগুলো সব আমি ভেজে নেব। দেখ আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আদা, দিয়ে দেব হলুদ, পরিমাণ বুঝে আমি নুন দিয়ে দিলাম, কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। দেখো আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এর মধ্যে একটু অল্প করে আমি সাদা তিল দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ দিয়ে দিলাম, জোয়ান দিয়ে দিলাম। এবার দেখো আমি ময়ামের জন্য 1 চামচ মতন তেল দিয়ে দিব। এবার সব একত্র করে মিশিয়ে নেব। দেখো ময়ামটা আমার ভালো মতন দেওয়া হয়ে গেছে। যখন জানবে এরকমভাবে একটা দলা পেকে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে, তখন ময়ামটা সুন্দর মতন হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দেখো এর মধ্যে কিছুটা আমি দই দিয়ে দেবো, 2 চামচ মতন। এবার দিয়ে দেবো জল অল্প অল্প করে। এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। দেখো আটাটা মাখা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু তেল ঢেলে দেবো, দিয়ে এটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। দেখো 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, আটাটা সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে এই লেচি তুলে নিলাম। দেখো এই একটা আটার লেচি তুলে নিয়েছি। এবার এটাকে আমি এই বাটি মতন করে নিচ্ছি। যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, বিট, এই যে সব আলু টালু দিয়ে যে স্টাফিংটা বানালাম, সেটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটা এইভাবে করে আমি এটা পরোটা তৈরি করে নেব। একটু আটা ছিটিয়ে নিলাম, খুব জোরে বেলবো না, হালকা হাতে বেলবো।
এবার আমি এটা তাওয়া রেখেছি, তাওয়ার মধ্যে দেব। পরে আবার এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। দেখো, আর একটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। সকালবেলায় ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ। ব্রেকফাস্টটা হচ্ছে মেইন ব্যাপার, যে কিভাবে তৈরি করব, কি তৈরি করব, এগুলো নিয়ে আমার নয়, সবার চিন্তা হয় এরকম। যারা যারা বাড়িতে মহিলারা থাকে, এইভাবে এটাও বেলে নিচ্ছি আমি। একটা পিঠ উল্টে দিলাম আমি পরোটা। দেখো, একটা পিঠ ভালো মতো সেঁকা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেল। এইভাবে চেপে চেপে সেঁকে নেব। দেখো, সুন্দরভাবে ফুলে উঠেছে। বাচ্চাদের এইভাবে টিফিন দিলে তাদের ভেতরে, ধরো যারা বিট গাজর খেতে চায় না, এইভাবে পরোটা করে দিলে বা টিফিনে দিলে তারা খেয়ে নেবে, বুঝতেই পারবে না। দেখো, পরোটাটা আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। এবার আমি নামিয়ে ফেলবো। আর একটা পরোটা দিয়ে দিলাম, এটাও এইভাবে আমি ভেজে নেব। দেখো, আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে। সবজি দিয়ে পরোটা, ভেজ পরোটা, সঙ্গে আলু ফুলকপির তরকারি আর আচার। তোমরা এর সাথে দইও রাখতে পারো। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব, ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও। সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।